জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি সংক্রান্ত বিষয়ে। আপনারা কত করে ইষ্টভীতি করছেন এটা বলার কথা নয়, ইষ্টভীতিটা নিজেদের ব্যাপার। কিন্তু মনে মনে হঠাৎ করে একটা প্রশ্ন আসে যে ইষ্টভীতি যদি আমি বেশি করে করি, মানে পরিমাণে বেশি করে করি, তাহলে হয়তো আমার আয়টাও বাড়বে, রোজগার বাড়বে, দ্রুত টাকা পয়সার পরিমাণও বাড়বে। এটা আমরা এখন ভাবনা চিন্তা করে থাকি। এই ইষ্টভীতির যদি বাড়াই তাহলে আপনার ফল কি হতে পারে, ইষ্টভীতি যদি আপনি কমান সেক্ষেত্রে আপনার কি হতে পারে। যা করছেন তাই যদি আপনি বরাবর রেখে যান, সারা জীবন করতে থাকেন ওইটাই, তাহলে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন, আপনার কি তাহলে আর উন্নতি হবে না? এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা। ইষ্টভীতির পরিমাণটা নিজের কাছে কথা। আমি যদি আমার ঠাকুরকে ব্যক্তিগতভাবে কিছু বেশি এক্সট্রাভাবে দিতে চাই তাহলে আমি দিই। একটা কথা জানেন তো, আপনি ঠাকুরকে যা দিচ্ছেন বা যা দেবেন তার দুগুণ আপনি ফেরত পাবেন। ঠাকুর কারুকার নিয়ে বসে নেই, ঠাকুরের লাগবে না আমাদের টাকা। আর এটা যেটা আমরা করি না, নিজেদের মঙ্গলের জন্য করি, এটা হচ্ছে আসল উত্তর। এই যে ইষ্টভীতিটা আমরা করি না, এক্ষেত্রে আমরা জানি না যে এটা কার মঙ্গলের জন্য করি, আমার না ঠাকুরের। দিলেন ঠাকুর তার নিয়ম, কিন্তু অ্যাকচুয়াল লাভ আমাদের। এখানে লাভটা ঠাকুরের কিন্তু নেই। আমরা হয়তো মনে করি যে আমরা ঠাকুরকে দিচ্ছি, আর এই নিয়ে গোটা ঠাকুর বাড়িটা চলছে। ঠাকুর বাড়িতে আনন্দবাজার, ঠাকুর বাড়ির এই এতগুলো রুম, এত রক্ষণাবেক্ষণ, এত জায়গায় বিভিন্ন রকমের কাজ সব সময় চলছে। এত মানুষ ইষ্টভীতি পাঠান বলে ইষ্টভীতির পয়সা থেকে এত কিছু হচ্ছে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি আমার ব্যক্তিগতভাবে আমার ঠাকুরকে যদি দিই, আমি তা 100 গুণ ফেরত পাবো। এখন এই 100 গুণ ফেরত পাবার লোভে যদি আমি আমার ঠাকুরকে দিই তাহলে আমি কোনো গুণই ফেরত পাবো না, আমার লোভটাই বজায় থেকে যাবে। আমি আমার ইষ্টভীতিটা দেব নির্লোভ, নিঃস্বার্থ হয়ে। এরকম একটা সত্য ঘটনা আপনাদের শোনাবো। কিন্তু পূজনীয় অবিন্দাই কথাটাগুলো বলছেন, হয়তো আপনাদের অনেকেরই মনে হবে যে পূজনীয় অবিন্দাই এ কী বললেন। ঠিক তাই, গতবার ওয়েস্ট সিংভূমের চাইবাসাতে গিয়েছিলাম। ওখানে একজন আমাকে বললেন, মানে এখানে শ্রী অবিন্দা বলছেন, আগে আমি ঠাকুরের কাজ কম করতাম, ইষ্টভীতিও কম করতাম, কিন্তু ব্যবসা ভালো চলছিল। আজকাল ঠাকুরের কাজ করছি, ইষ্টভীতিও বাড়িয়েছি, কিন্তু ব্যবসা ভালো চলছে না। এখন ইষ্টভীতি যখন ওই লোকটি আগে করতেন কম আর ঠাকুরের কোনো কাজ করতেন না, তখন ব্যবসা ভালো চলছিল। বদল হয়েছে, ব্যবসাটা একদম বসে গেছে, ইষ্টভীতিটাকে বাড়িয়ে দিয়েছে আর ঠাকুরের কাজে মন দিয়েছে। তো আমি ওনাকে বললাম যে ঠাকুরের দয়া জলের বোতলের মতো, জল থাকলে আর জল ভরা যাবে না, হয় জল ফেলে দিতে হবে, না হলে খেতে হবে, খালি করেই ভরতে হবে। যতক্ষণ সব কিছু না ছাড়া হবে ততক্ষণ দয়া পাওয়া যাবে না। যদি আপনি চান ঠাকুর আপনার টাকা পয়সা দেখে রাখুন, তাহলে বিছানার উপর বান্ডিলটা ফেলে দরজা খুলে বেরিয়ে যেতে হবে। এই বিশ্বাসটা কি আদৌ আজকালকার দিনে আমরা করতে পারবো? এই নিয়েও তো চিন্তা লাগছে না। আর বলতে হবে ঠাকুর তুমি দেখো, মানে সব কিছু তার উপর, আমার কিছু নেই, আমার একটু ঠাকুরের একটু আমি অর্ধেকটা সরিয়ে রাখলাম, কিছুটা ঠাকুরকে দিলাম, এমনটা নয়, সবটাই ঠাকুর তুমি দেখো। টাকার বান্ডিলটা বিছানায় ফেলে দরজা খুলে বেরিয়ে গেলাম, তখন ঠাকুর আপনাকে দেখবেন। ব্যাংকে টাকা রেখে
2-3টে পিন দিয়ে যদি বলি ঠাকুর তুমি দেখে রেখো, তখনও তিনি বলবেন তুমি তো তোমার ব্যবস্থা নিজেই করে নিয়েছো, আমি আর কি করব। যদি পুরোপুরি নির্ভর করি তাহলেই তিনি কিছু করবেন। যজন যাজন, ইষ্টভীতি, নাম ধ্যান, ভোরে প্রার্থনায় ওঠা, সব কিছুই ঠাকুরের প্রতি আমাদের প্রেমকে বাড়ানোর জন্য। আমি যদি ইষ্টভীতি বাড়াই তাহলে আমার উন্নতি হবে না। আমি আপনাদের এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি 5 টাকা করতাম, 10 টাকা করি, তো এতে আমার কোনো উন্নতি হয়নি, আমার পরিবারের সংসারের কিছু বদল হয়নি, কিন্তু ইষ্টভীতিটা যেমন ছিল তেমনই আছে। আমি আমার ঠাকুরের প্রতি আমার প্রেমটাকে অনেকাংশে বাড়িয়ে নিয়েছি। দেখবেন আপনার জীবনে বদল ঘটছে। আর এই প্রেমকে কেন্দ্র করে যখন আপনি ইষ্টভীতিটা বাড়িয়ে দেবেন না, তখন আপনার বদল ঘটবে। কিন্তু আমি যদি ভেবে রাখি ঠাকুর বলে দিয়েছেন এই তোকে আমি তুই আমাকে 1 গুণ দিলে আমি তোকে 100 গুণ ফেরত দিয়ে, যে বাণীটা আপনি পড়ে রেখেছেন না, এই পড়ে রাখার প্রেক্ষিতে যদি আপনি ইষ্টভীতিটা হট করে বাড়িয়ে দিলেন, 5 মাস করলেন, ফল পেলেন না, তখন আপনার হয়তো আফসোস হবে। তাই ইষ্টভীতি বাড়াবার দরকার নেই। আপনার মনের যে প্রেমটা আছে না, ওই প্রেমটা ঠাকুরের প্রতি বাড়িয়ে দেন। এই যে মাত্র অবিন্দা বললেন যে যজন যাজন ইষ্টভীতি সব কিছুই আমি কিন্তু সব কিছুই এই ঠাকুর নিয়মগুলো দিয়েছেন আমাদের প্রেমকে তার প্রতি বাড়াবার জন্য। প্রতিটি ছোট ছোট জিনিস আমাদের মধ্যে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসে। ইষ্টভীতি নিয়ে একটা লেখা সবাইকেই দিয়েছি, যারা ডিপি ওয়ার্কস করেন তারা পেয়েছেন, আর যারা করেন না তারা পাবেন না। লেখাটার পরবর্তী ভাগও তৈরি আছে, কিছুদিন পর দেব। এই কথাগুলো অবিন্দা বললেন। তাই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ইষ্টভীতি বাড়ানো নয়, আগে প্রেম বাড়ানো। আমি ভোরে উঠতে পারিনি, আমি সজা হয়ে কিছুক্ষণ ধরে বসতে পারিনি, আমি ভোরে উঠতে পারিনি, কিন্তু আমি প্রার্থনায় ভোরে উঠি ঠাকুরের জন্য, ঠাকুরকে ভালোবাসি বলে। শীতকালে কনকনে শীতে কাঁপছি, ঠাকুরকে প্রেম করি, তাই ভোরে উঠে প্রার্থনা করছি। 4:40 প্রার্থনা বসে গেছি, অথচ অন্ধকার, শীতে সকলে নাক ডেকে ঘুমোচ্ছেন, কিন্তু আমি প্রার্থনা করছি, আমার পরম দয়াল জেগে আছেন, আমার জন্য বসে আছেন। এই উদ্দেশ্যে প্রেমটা বেড়ে গেছে তার প্রতি। আমি আমার যে আয়টা হচ্ছে, আমার মাসে 10,000 টাকা আয় হচ্ছে, এই 10,000-এর আমি কিছু অর্ঘ্য ঠাকুরকে আগে দিচ্ছি, দিয়ে আমি খরচ করছি। তাহলে যে দিয়ে আমি খরচটা করছি না, এটা আমি তাকেই আগে নিবেদন করছি, এটা আমি ব্যক্তিগতভাবে তাকে দিচ্ছি। আমি যে পরের মাসে মাইনে বেশি পাবো এই উদ্দেশ্যে আমি তাকে দিইনি। তাহলে এই যে দেওয়া নেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ প্রেমকে কেন্দ্র করে দেন, প্রেমের উপর নির্ভর করে দেন, তাহলে আপনি বদল পাবেন, না হলে পাবেন না। আমাদের মনে যারা ইষ্টভীতি করি, যারা সৎসঙ্গী, তাদের অনেকেরই ভুল ধারণাই আছি। কি ধারণা বলুন তো? যে পাবো, দীক্ষা নিয়েছি পাবো, এরকম ভুল ভেবে এবং ভুল বোধ তৈরি করে অনেকে বসেও আছি। কিন্তু না, ঠাকুর যে যজন যাজন ইষ্টভীতি নিয়মটা দিয়েছেন, এটা আমাদের নিজেদের জন্য দিয়েছেন, প্রেমকে বাড়াবার জন্য দিয়েছেন। আচার্যদেবের কাছে এক বুড়ো ব্যক্তি এসেছেন, তিনি ঋত্বিক, তো তার 100 বছর বয়স। আচার্যদেবকে বলছেন যে আমি আরও বেঁচে থাকতে চাই, আমাকে আরও দীক্ষাপত্রের কাগজ দেওয়া হোক। এক পঙ্গু হসপিটালে শুয়ে আছেন ঋত্বিক দাদা, তিনি বলছেন দীক্ষাপত্রের কাগজ চাইছেন, বেডে শুয়ে শুয়ে। কেন চাইছেন? ঠাকুরের কাজ করবেন। এতদিন ঋত্বিকতা করে, এতদিন মানুষকে ঠাকুরের পথে নিয়ে এসে দীক্ষা দিয়ে তাদের মনে এত পাওয়ার তৈরি হয়েছে, তারা কেবলমাত্র বাঁচতে চান ঠাকুরের জন্য। সেই রকম আমাদের প্রত্যেকটি মানুষকে বাঁচতে হবে ঠাকুরের জন্য। এই বাঁচাটা যখন আমাদের তার জন্য হবে, তিনি আমাদের জন্য কিছু করবেন, অবশ্যই করবেন। তবে কি করবেন এটা এইটাই দেখার। তাই আপনাদের আমি বলছি, প্রত্যেকে বাঁচুন, প্রত্যেকে বাড়ুন। উদ্দেশ্য একটাই,
ঠাকুর। আমার গন্তব্য যদি ঠাকুর হয় তাহলে আমি অবশ্যই সেই জায়গায় পৌঁছাবো। কেমনভাবে ইষ্টভীতি বাড়ালে আমার পয়সা আসবে, আমার আয় বাড়বে, আমার রোজগার বাড়বে, আমার যোগ্যতা বাড়বে, আমার কষ্টও কমবে। কেমনভাবে? প্রেমের সাথে ইষ্টভীতি বাড়ান। শুধু ইষ্টভীতি বাড়ালেন, পয়সা অগাধ, মনে ভালোবাসা থাকলো না, ঠাকুরের অস্তিত্বটাকে জানলাম না, ঠাকুরকে বুঝলাম না, ঠাকুরের জগতে প্রবেশ করলাম না, ঠাকুরের কথা দুটো বলতে বললে জানলাম না, ইষ্টভীতিটাকে বাড়িয়ে দিলাম। ঘরে প্রত্যেকের ইষ্টভীতি নিয়ে মোটামুটি অনেক বেশি ইষ্টভীতি বাড়িয়ে দিলাম, ইষ্টভীতি পাঠালাম, কিন্তু লাভ হচ্ছে না। কারণ একটাই, তার প্রতি প্রেম নেই। যদি আপনি প্রেমের সঙ্গে তাকে কিছু দেন তাহলে আপনি অবশ্যই তার দয়া পাবেন, তবেই আপনি কিছু পাবেন, না হলে না। এই যে দুটো ঋত্বিক দাদার উদাহরণ দিলাম না, তারা বাঁচতে চেয়েছে ঠাকুরের জন্য। 100 বছর পেরিয়ে বৃদ্ধ বয়সের কষ্ট নিয়ে বসে থাকবে কোথায়? উদ্দামে বলছে আমরা ঠাকুরের কাজ করব। পঙ্গু মানুষ, পা নেই, আমি দীক্ষা দেব, আরও দীক্ষাপত্র। পঙ্গু মানুষ ঠিক হলো, দীক্ষা বাড়তে রইল। এই হচ্ছে ঠাকুরের জগতের মানুষ। তাদের পরিচয় পেলে নিজেদেরকে ছোট মনে হয়, যে আমরা এই স্বার্থের ঘানি টানতে টানতেই হয়রান হয়ে যাচ্ছি, আর তার কাছে পাবার লোভে তার কাছে লিস্ট দিচ্ছি যে এটা চাই, ওটা চাই, সেটা চাই। তাকে না দিলেও মনে মনে ভাবছি। এই ভাবনাটা যখন ত্যাগ করতে পারবো, প্রেম যখন তাকে দেখাতে পারবো, তখন জীবনে উন্নতি আসবে। প্রেম, আচার্যদেব বলছেন তার সঙ্গে আমার একটাই সম্পর্ক, সেটা হচ্ছে প্রেমের সম্পর্ক। আজ এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।